এ কলিজার টুকরা মুসলমানের সন্তান, না না বান্দা, আল্লাহ তোমার এই জন্য দুনিয়ার জমিনে পাঠায় নাই। এই বান্দা আল্লাহর গোলামি করবে, এই বান্দা রাসূলের সুন্নতের অনুসরণ করবে। এই জন্যই আল্লাহ এত গুরুত্ব দিয়া বলেন, এত আকর্ষণভাবে বলেন, এত কওয়াভাবে বলেন। আল্লাহ কোরআনে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকসরত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশনু, কদিমাস্তি নাইনু। আল্লাহ আমার রাম, এই রবি আমার সব। আল্লাহ আমার রাম, এই রবি আমার সব। দমে দমে তনু বনে তারি অনুভব। আল্লাহ আমার রাম, এই রবি আমার সব। একবার আওয়াজ দিয়া বলো ঠিক কিনা। হে যুবকরি, আসমানের মালিক যদি আমার আল্লাহ হয়, জমিনের মালিক যদি আমার আল্লাহ হয়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মালিক যদি আমার আল্লাহ হয়, তাহলে বান্দা তুমি কেন বুঝো না তোমার হায়াতের মালিক আমার আল্লাহ? এ বান্দা তুমি কেন বুঝো না তোমার মৌতের মালিক আমার আল্লাহ? এ বান্দা তুমি মনে করতেছো দুনিয়ার জমিনটাকে আনন্দ করে কাটাইবা? না, হে যুবক তুমি কত নাম্বার মুসলমান? হে যুবক তুমি কত নাম্বার মুমিন? এখনো পর্যন্ত তুমি তোমার পরিচয়টা বুঝতে পারলে না। এ কলিজার টুকরা যুবক, আমরা কার উম্মত, কোন নবীর উম্মত? এখনো পর্যন্ত যুবক তুমি তোমাকে চিনাইতে পারলা না। কলিজার টুকরা মুসলমানের সন্তান, একটি কথা ভালো করে জেনে রাখো। এই যে দেখছো দুনিয়ার জমিনে দোয়েল পাখি, বাংলাদেশের জাতীয় পাখি, কথা বল ঠিক না? এত সম্মান, এত ইজ্জত, কিন্তু সে বুঝে না। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, সামান্য দোয়েল পাখিটা এত দামি। আমরা পকেটের ভিতরে 2 টাকা নোটের ভিতরে দেখলাম কত সুন্দর করে যত্ন করে তারা ছবিখানা সেই নোটের ভিতরে লাগাইছে। এত সম্মান এই দোয়েল পাখির, কিন্তু এই দোয়েল পাখিকে বাস্তবে খুঁজে পাওয়া যায় টয়লেট আর ডাস্টবিনের ভিতরে। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ওই দোয়েল পাখি বুঝে না, ওই দোয়েল পাখি জানে না তার কত সম্মান। হে যুবক, আমরা এমন একটা পয়গম্বর উম্মত, তুমি বান্দা এখনো নিজেকে চিনতে পারলা না রে ভাই। এই জন্য তোমাকে দেখা যায় জিনার আড্ডাখানায় পড়ে থাকো। এই যুবক, এই জন্যই তোমাকে দেখা যায় মদের আড্ডাখানায় পড়ে থাকো। এই যুবক, এই জন্য তোমাকে দেখা যায় জুয়ার আড্ডাখানায় পড়ে থাকো। এই যুবক, এই জন্যই তোমাকে দেখা যায় মসজিদে আযান হয়, মসজিদে মুয়াজ্জিন ডাকতে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ফজরের সময় মুয়াজ্জিন ডাক দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম। হে যুবক, মুয়াজ্জিন ডাকতেছে ঘুমের চেয়ে নামাজ ভালো, মুয়াজ্জিন ডাকতেছে কল্যাণের দিকে আহ্বান করতেছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে তোমাকে আহ্বান করতেছে জান্নাতের পথের দিকে। কিন্তু না না যুবক, তোমাকে জোয়ার আড্ডাখানায় পড়ে থাকতে দেখা যায়। আরে ভাই, জোয়ার আড্ডাখানা তো পরের বিষয়। আরে মসজিদের পাশে আযান হয়, মসজিদের ভিতরে আযান হয়, মসজিদের পাশে বসে আমার কলিজার টুকরা যুবকগুলো বসে বসে গেমস খেলায়। তারপরেও নামাজের কাতারে দাঁড়ায় না, তারপরে আকামতে শরীক হয় না, তারপরে তাকবীরওয়ালা শরীক হয় না, তারপরে মুয়াজ্জিন আযানের ডাকে সাড়া দেয় না। একবার আওয়াজ দিয়া বলো ঠিক কিনা?
ইমানটা বজায় রাখতে পারে না। এই কলিজার টুকরা যুবক, আল্লাহর কসম করে বলি রে বান্দা, এমন একটা পয়গম্বর পাইছো, এমন একটা নবীওয়ালা পাইছো রে ভাই, এমন একটা আদর্শওয়ালা নবী পাইছো, এমন একটা জান্নাতওয়ালা নবী পাইছো। আরে আমাদের তো নবীর দেশে জন্ম হয় নাই, আমাদের তো নবীর সাথে দেখা হয় নাই রে যুবক রে, আমরা তো নবীর সাথে চলতে পারি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান, হযরত আলী, ও দুনিয়ার যুবক তোমরা জেনে রাখো, বড় বড় সাহাবী, আরে ভাই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। কলিজার টুকরা যুবক, তুমি গুনার জন্য কাঁদো না, আরে গুনার জন্য তুমি আফসোস করো না। সারা রাত সিনেমা দেখো, সারা রাত মোবাইলটা চালাও রে যুবক, সারা রাত নেকেট ছবি দেখো, ল্যাংটা ছবি দেখো, তারপরেও আফসোস করো না মালিকের কাছে। মালিক, সারাটা রাত তোমার নিয়ামতের সময়টা নষ্ট করলাম, সারা রাত সিনেমা দেখা কাটাইলাম, সারাটা রাত নোবেল নাটক দেখা কাটাইলাম, ও মালিক তুমি আমারে মাফ কইরা দাও। এরকম একটা নয়, দুইটা নয়, শত মাস যাইতেছে, আরে ভাই দিনের পর দিন যাইতেছি, এত এমন যুবক আছে রে ভাই, এই 6 মাসের ভিতরে একদিন আল্লাহর কুদরতি পায়ে পড়ে, সেজদায় পড়ে নিজের গুনাহগুলো গাড়ির উপরে রাইকা আল্লাহর দরবারে দাঁড়ায় না, একবার হাতটা তুই না বলে না, ও মালিক গুনার বোঝা এত হয়েছে, ও মালিক আমি শয়তানের দুখায় পড়ে গুনাহ করে ফেলেছি, ও মালিক তুমি আমারে মাফ করে দাও। তুমি তো কোরআনে বলেছো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও মালিক তুমি শুধুমাত্র দুনিয়ার মালিক না রে মালিক, শুধুমাত্র দুনিয়ার শক্তির অধিকারী না, তুমি তো উভয় জাহানের শক্তির অধিকারী। ও মালিক তুমি জান্নাতের মালিক, ও মালিক তুমি জাহান্নামের মালিক, ও মালিক তুমি ফুলসিরাতের মালিক, ও মালিক তুমি মিজানের পাল্লার মালিক। এইভাবে যুবক একদিন কান্না করো। আরে ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর এত বড় সাহাবী নবী, দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইছে। শুধুমাত্র তাই নয় রে বান্দা, আকাশের উপর থেকে যখন পয়গম্বর সরদারে তো আলমের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেবে, আকাশ থেকে গাইবি আওয়াজ রে, আকাশ থেকে সুসংবোধন হইছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এমন একজন সাহাবী, এই কলিজার টুকরা যুবক গাছের পাতার দিকে তাকাইয়া হাউমাউ করে কান্না করতেছে, গাছের পাতার দিকে তাকাইয়া বলতেছে, ও পাতা আল্লাহ তোরে কত দামি কইরা বানাইছি, ও গাছের পাতা তোর কোন এই দুনিয়ার জমিন থেকে তুই যখন জইরা মাটিতে মিশে যাবে, আল্লাহর হিসাবের কাঠ গড়ায় আর তোর দাঁড়া করাতে হবে না, আর আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইয়া তোর হিসাব দেওয়া লাগবে না। ও গাছের পাতা, আল্লাহ যদি আমাকে তোর মতো বানাইতো, হাসরে মাটি আল্লাহর সামনে আমার হিসাব দেওয়া লাগতো না। এ যুবক রে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী গাছের পাতা দেখে আফসোস করতেছি, তোরে আল্লাহ কত সুন্দর করে বানাইছে, তোর কোনো গুনাহ নাই, তোর কোনো হিসাব নাই রে গাছের পাতা। আল্লাহ যদি আমার তোর মতো বানাইতো, আল্লাহর কঠিন কাঠ গড়ায় আমার দ্বারা হতো না। এ কলিজার টুকরা মুসলমান যুবক, এত পরিমাণ গুনাহ করতেছো,
মা বাবার সাথে নাফরমানি করতেছো, আরে ভাই বন্ধুর সাথে নাফরমানি করতেছো, আরে ভাই উস্তাদের সাথে নাফরমানি করতেছো, তারপর নিজের ভিতরে কোনো অনুতপ্ত নাই, তারপর নিজের ভিতরে কোনো কষ্ট নাই। কলিজার টুকরা মুসলমান যুবক, না না, আল্লাহ তোমার এত সুন্দর একটা দামে হায়াত দান করেছি, এই হায়াতটা দিয়া বাড়ি করার জন্য, ফ্যাক্টরি করার জন্য, আরে ভাই নারী করার জন্য, আর দুনিয়ার জমিনের সম্পদ করার জন্য নয়। প্রতিযোগিতা চলতেছে, প্রতিযোগিতা চলতেছে বাড়ি নিয়ে। কে কয়টা বাড়ি বানাইছো, কে কয়টা ফ্যাক্টরি বানাইবা, কে কত বড় চাকরি অর্জন করবে। না না গোলাম, আমার আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কলিজার টুকরা যুবক, প্রতিযোগিতা শুরু হবে একমাত্র আমল দিয়া। ওই আমলের প্রতিযোগিতার খাতা যে বানাইবি, ওই খাতা নিয়ে আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়াইবি, এ বান্দা দুনিয়ার জমিনে তুমি কাকে বুদ্ধিজীবী মনে করতেছো? যারা টাই পরে ঘুরতেছে, যারা প্যান্ট শার্ট পরে ঘুরতেছে, বড় বড় ডিগ্রি অর্জন করে হাজার হাজার সার্টিফিকেট কামাইছে, তোমরা তাদেরকে বুদ্ধিজীবী মনে করো। কিন্তু আল্লাহ বলে না না বান্দা, তোমরা তাদেরকে বুদ্ধিজীবী মনে করতে পারো, কিন্তু আমি আল্লাহ তাদেরকে এত বোকা মনে করি। কারণটা কি জানো? ওদের নাম আমার খাতার ভিতরে নাই, ওদের নামটা আমার লিস্টের ভিতরে নাই। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কাদের নামটা আল্লাহর লিস্টের ভিতরে? এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। হে বান্দা, আল্লাহ বলেন ওরাই তো বুদ্ধিজীবী, যারা আমার নামে জিকির করবে রে বান্দা, যারা আমার নামে উপাসনা করবে। এই করি যারা টুকরা যুবক, বোঝা যায় আল্লাহ তোমাকে বুদ্ধিজীবী বানায় জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, রোজার মাধ্যমে। এই বান্দা দুনিয়ার কোনো ডিগ্রি অর্জনকৃত আল্লাহর কাছে বুদ্ধিজীবী হতে পারে? আরো আসতে হতে পারে না। বুদ্ধিজীবী হও না কেন, এত বড় বড় বুদ্ধিজীবী মাথার চুল নাই, কথা কোন ঠিক না? তারপরে আল্লাহর লিস্টের ভিতরে নামটা তুলতে পারে নাই। আরে বান্দা, আল্লাহ বলেন না না না, বুদ্ধি দুনিয়ার জমিনে কাটাইতে কাটাইতে মাথার চুল সব ফালাইয়া দিছি, ওই বুদ্ধিজীবী কবরস্থান পর্যন্ত দাফন কইরা দিছি, কিন্তু আল্লাহর খাতার ভিতরে নাম উঠাইতে পারে নাই। আল্লাহর খাতার নাম উঠাইবে লিয়াবিলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হে যুবক, এই জন্য আল্লাহর কাছে তোমার বড় দামি হায়াতের জিন্দেগিটা রে বান্দা। যৌবনকালটা কেমন ভাবে কাটাইতেছ রে বান্দা? হযরত আবু বকরের ঘটনা বললাম। হে কলিজার টুকরা যুবক, এই মুসলমানের সন্তান সাহাবায়ে কেরামরা জান্নাতের সার্টিফিকেট হইয়া যদি জাহান্নামের ভয়ে কান্না করতে পারে, আরে কবরের আযাবের ভয়ে যদি কান্না করতে পারে, মালাকুল মাউতের সাকরাতুল মাউতের কষ্টের অনুভব ফিল করতে পারে, এই কলিজার টুকরা মুসলমান যুবক জাহান্নামের ভয়ে সাহাবায়ে কেরামরা সারা রাত ঘুমায় না রে, সারা রাত্র কোরআন তেলাওয়াত করে। হে বান্দা, শুধুমাত্র সাহাবায়ে কেরাম না, আমার পয়গম্বর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে করতে এই পা মুবারক পর্যন্ত ফুলাইয়া ফেলাইছে। এর ভাই, আমার পয়গম্বর এমন পয়গম্বর, আমার পয়গম্বরের পূর্বেও কোনো গুনাহ নাই, আমার পয়গম্বরের পরেও কোনো গুনাহ নাই। একবার আওয়াজ দিয়া বলি মারহাবা। এমন পয়গম্বরের উম্মত হয়ে যা, এরপর আমার পয়গম্বর কোরআন তেলাওয়াতে মুগ্ধ। এ করে যার টুকরা মুসলমান, অথচ তুমি ধুনচা মার্কা মুসলমান, আমি তুমি কসু মার্কা মুসলমান, কিন্তু মাসেও একবার কোরআন তেলাওয়াত করি না, কিন্তু মাসেও একবার তাসবিহ তাহলিল পড়ি না। এমন যুবক আছে মাসেও একবার এক ওয়াক্ত নামাজ পড়ে না। একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? না না যুবক না, হায়াতের মালিক যদি আল্লাহ হয়, এটা যদি তুমি বিশ্বাস করো, যুবক
তাহলে মনে রাখতে হবে আল্লাহর কাঠগড়ায় তোমার অবশ্যই হিসাবের জন্য দাঁড়া হতে হবে। কলিজার টুকরা যুবক, এটা মনসুর আলম ফয়জির কোনো কথা না। ওই বিচারের মালিকটা থাকবে একমাত্রই আমার আল্লাহ। একবার আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কুরআনের ভাষায় বলি মালিক ইয়াউমিদ্দিন। হে যুবক, আল্লাহ ডাক দিয়া বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একমাত্র আমার আল্লাহ থাকবে। দুনিয়ার জমিনে তোমরা কলমাকান্দা থানায় যাইবা, দুনিয়ার জমিনে তোমরা নেত্রকোনা শহরের জেলায়তে যাইবা, তোমরা কোর্ট কাছারির ভিতরে যাইবা, দালালের অভাব নাই। আরে ভাই উকিলের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আরে ভাই জিনা করছে, রাহাজারি করছে, অন্যায় বিচার করছে, তারপরেও তার পক্ষে দালালি করতেছে। কথা কয় না? আরে ভাই 10টা জিনা করছি, 10টা খুন করছি, আরে অন্যের মানুষের হক বাইরে গেছে, সব জানে, তারপরে উকিল দাঁড়ায়া গেছে, এরকম আছে না? নাই। কিন্তু না না বান্দা, আল্লাহর কাঠ করে এই দালালি চলবে না, আল্লাহর কাঠ করে এই বাটপারি চলবে না। কেন বান্দা জানো নি? তোমার জবানটাই তো আল্লাহ বন্ধ করে দিবে। তোমার জবান দিয়ে তুমি আল্লাহর সাথে কথা বলবা, এই সুযোগটা পর্যন্ত আল্লাহ তোমাকে দিবে না। তুমি কি মনে করতেছো আমি বলতেছি? না না রে, এটা আমার আল্লাহ সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে কলিজার টুকরা যুবক, আল্লাহর কসম রে বান্দা, এ হাত দ্বারা জিনা করতেছো, এ হাত দ্বারা অন্যায় করতেছো, 5 টাকার জন্য রিস্কাওয়ালার তাপ্পর মাইরা দেয়, মোটরসাইকেলের রিস্কার চাকাটা লাইগা গেলে পিছন থেকে নাইবা ঠাস করে তাপ্পর মাইরা দে বাবার মতো। আরে বাবার মতো এমন একটা বয়স্কর গালে আছে না নাই? এই কলিজার টুকরা যুবক, এত অহংকার গৌরব, এত ধামক তুমি কোথায় পাইলা? এত ধাম্বিকতা তোমার ভিতরে কেমন করে আসলো? তোমার কি একটু চিন্তা লাগে না যে তুমি আগে কেমন ছিলে? এই বান্দা, তোমার তো অস্তিত্বই ছিল না। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? তোমার তো অস্তিত্বই ছিল না। এই অস্তিত্ববিহীন থেকে তোমাকে অস্তিত্ব বানাইছে কি দিয়া? স্বর্ণ দ্বারা? তুমি কি দিয়া? রূপা দ্বারা? মুক্তা দ্বারা? না না বান্দা, আল্লাহ কোরআনের ভিতরে বলে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন তুমি মনে করতেছো তোমার দামি মাটি দিয়ে বানাইছে? না না বান্দা, টস মাটি দিয়ে আল্লাহ তোমারে বানাইছে। এই বান্দা তুমি মনে করতেছো দামি স্মরণ দিয়ে বানাইছে? না না বান্দা, তোমার নাপাক পানি দিয়ে বানাইছে। একবার আওয়াজ দিয়া বলো ঠিক কি না? যুবকরি বান্দা, তুমি কেন অহংকার করতেছো? তোমার তো অস্তিত্ব নাই রে। সামান্য পরিমাণ হায়াত দিয়া তোমার দুনিয়ার জমিন আল্লাহ পাঠাইছে একমাত্র আল্লাহর উপাসনা করার জন্য। এ বান্দা, তুমি মনে করতেছো নামাজ পড়াই শুধুমাত্র ইবাদত? না না বান্দা, আল্লাহ যে কোরআনের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা, ইবাদত মানে আল্লাহর কথা মানাই হচ্ছে ইবাদত। একবার আওয়াজ দিয়া বলো ঠিক কি না? এই ইবাদতটা যখন স্মরণ করবে, হে বান্দা, নবীর আদর্শ চলে আসবে। এ বান্দা যখন এই কথাটা মনে রাখবে, আল্লাহ আমার না পাক পানি দ্বারা বানাইছে। এ বান্দা, তুমি কোন নেতার পোলা, কোন চেয়ারম্যানের পোলা, কোন বাহাদুরি করতেছো, কেমন অর্থ সম্পদের মালিক, কিছুই তোমার মনে থাকবে না। এই জন্য তো আল্লাহ তোমার না পাক পানি দ্বারা বানাইছে, যেন অহংকার নিয়ে টানাটানি না করো, কারণ অহংকার করবে একমাত্র আমার আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ এত ধমক দিয়ে ডাক দিবে, কে আছো? বড় বড়
ফ্যাক্টরির মালিকগুলো আমার সামনে দাঁড়া, কে আছো বড় বড় বিল্ডিংয়ের মালিকগুলো আমার সামনে দাঁড়া, কে আছো 20 খানি 30 খানি জমিনের মালিক আমার সামনে দাঁড়া, কে আছো রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী আমার সামনে দাঁড়া। না না, কেউ আল্লাহর সামনে দাঁড়ানোর মতো সেদিন আর থাকবে না। কারণটা কি জানুনি? সবাই সেদিন সে আয়াতের স্বাদ গ্রহণ করে ফেলবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে যুবক, সেদিন মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করে ফেলবে, আর একটা ফেরেশতাও থাকবে না, আরে আজরাইল মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালামও থাকবে না। সেদিন একমাত্র আমার আল্লাহ থাকবে। এই জন্যই আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জন্য যুবক, অহংকার দেখা যাবে না। আরে ভাই, অহংকার একমাত্র আমার আল্লাহ করবে, কারণ উভয় জাহানের মালিক আমার আল্লাহ। তুমি তো মাত্র 5 বছরের মালিক, তুমি তো মাত্র 25 বছরের মালিক, তুমি তো মাত্র 40 বছরের মালিক, তুমি তো মাত্র 50 বছরের মালিক, তুমি তো মাত্র 60 বছরের মালিক, তুমি তো মাত্র 80 বছরের মালিক, তুমি তো মাত্র 100 বছরের মালিক। ইয়ার পরে আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, হাতটাও তোমার খুঁজে পাবে না কবরস্থানে। 100 বছর পরে দেখবা তোমার আর দুনিয়ার জমিনে কবরের অস্তিত্ব থাকবে না। তোমার বংশধর এত দূরে তোমাকে ঠেলে দিবে, এত দূরে তোমাকে ঠেলে দিবে, আর কেউ তোমার কবরের সামনে দাঁড়ায় এই যে জিয়ারতটা পর্যন্ত করবে না। এত পরিমাণ দূরে চলে যাইবা, এরপরেও কেন দুনিয়ার মানুষের সাথে নাফরমানি করতেছো? কেন সুদ খাইতেছো? কেন ঘুষ খাইতেছো? কেন অন্যায় অবিচার করতেছো? যুবক, এই যে ইত্তেহাদুল উলামা সমাজ, এ যুবক তুমি জানো এই ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলিমুন নবীর ওয়ারিস, আর ওয়ারিসরা হলো তোমার বন্ধু। একবার আওয়াজ দিয়া বলো ঠিক কিনা। তুমি বুঝাইতে পারো হুজুর কেমন করে বন্ধু হলো? একদিন তো আমাদের সাথে যাত্রা গানে যায় না। হুজুর কেমন করে ওই উলামা আমাদের বন্ধু হলো? একদিন তো আমাদেরকে ওই সিনেমা হলে নিয়ে যায় না। না না যুবক রে, দুনিয়ার জমিনে তোমার জিনা খানার বন্ধুর অভাব নাই, দুনিয়ার জমিনে তোমার রাহাজারি করার বন্ধুর অভাব নাই, দুনিয়ার জমিনে ডাকাতি করার বন্ধুর অভাব নাই, দুনিয়ার জমিনে তোমার জিনা খানায় যাওয়ার বন্ধুর অভাব নাই। যাত্রা গান ওই ময়মনসিংহ কি বলে আপনাদের সার্কিট হাউসের ভিতরে দেখলাম কোন শিল্পী নাকি মাতাইছে, পুরা দুনিয়া নাকি কাঁপাইতেছে। একবার আওয়াজ দেয়া বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ওই কনসার্টে যাওয়ার বন্ধুর অভাব নাই। এই জন্য ওলামায়ে কেরাম চেহারাটা কালো না না বান্দা, এইগুলাই তোমার বন্ধু। কারণ এই যে গভীর রজনী পর্যন্ত ওলামায়ে কেরামরা তোমাদেরকে, আরে হাফিজুর রহমান সিদ্দিকী ভাইয়ের নাম শোনেন নাই? আরে ভাই তোমরা কি ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের নাম শোনেন নাই? আরে ভাই আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুর নাম শোনেন নাই? গভীর রজনী পর্যন্ত যুবক ভাইদেরকে উপদেশ দেয়, গভীর রজনী পর্যন্ত সিদ্দিক ভাই যুবক যুবক বলে ডাকতেছে। এই যুবক দুইটা পা দুইটা বাড়াইয়া দে, যুবক তোর হাত দুইটা বাড়া দে, তোর হাতের ভিতরে চুমু খাইয়া তোরে বুঝাইয়া যাব। এই যুবক তোর যদি ভিতরে বুঝ থাকে আমারে বুঝা, তাহলে আমি তোর পথে চলবো। আর যদি আমার বুঝটা যদি তোর সঠিক মনে হয়, তাহলে আল্লাহর পথে চলতে থাক। এমন ভাবে বুঝায় কেন বান্দা জানো? একজন ওলামায়ে কেরাম চায় না আমার একটা দেশি ভাই, আমার একটা গ্রামের ভাই, আমার একটা প্রতিবেশী ভাই জাহান্নামে যাক, আমার একটা বন্ধু জাহান্নামে যাক, আমার একটা আত্মীয় স্বজন জাহান্নামে যাক। এই জন্য মাদ্রাসায় ঢাইলকে পড়ালেখা করছে, এই জন্য কোরআনটা শিখছে। না হয় যদি এই লোকটাও যদি ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করতো, এই লোকটাও যদি দুনিয়ার জমিনে লেখাপড়া করতো, ডক্টর হইতে পারতো, আরে ভাই ইঞ্জিনিয়ার হইতে পারতো, ব্যাংকে চাকরি করতে পারতো, আরে টাকা হইতে পারতো, আরে বাসরা হইতে পারতো। না না বান্দা 7,000 টাকার চাকরি করে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আরে ভাই 7,000 টাকার চাকরি করে একমাত্র দিন প্রতিষ্ঠিত করার জন্য। আরে পেটটা যদি না থাকতো, আল্লাহর কসম ওলামায়ে কেরাম একটা টাকাও তোমার কাছ থেকে নিত না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এ যুবক রে, এই গভীর রজনী পর্যন্ত আজকে তোমরা মনে
করতেছো ছোটখাটো একটা মাহফিল। না না বান্দা, এখানে যদি হিরোম আলো আসতো তারপরে এর চেয়ে মানুষ বেশি হইতো। কথা কন, যদি এর চেয়েও একটা নিম্ন শ্রেণীর একটা নর্তকী আনতো, এই গ্রামের মানুষের অভাব থাকতো না। বৃদ্ধ থেকে যৌবন থেকে আরে ভাই শিশু বাচ্চা সহ অভাব থাকতো না। কিন্তু কোরআনের মাহফিলে সবাই আসতে পারে না। আরে ভাই আল্লাহর ইবাদত সবাই করতে পারে না। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর কুদরতে নজর লাগে। এই জন্য দামি মাহফিলে যারা এসেছো তাদের সুসংবাদ হলো রে, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়া বলবে, হে ফেরেশতা ইত্তেহাদুল উলামায়ে প্যান্ডেলের ভিতরে দেখ যুবকগুলা এসে গেছে, সবাই আল্লাহ সবাইকে তোর খাতার ভিতরে থেকে এই গুনাহগুলো মোচন কইরা দে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এবার ফেরেশতা ডাক দেয়া বলবে, ও মালিক, এই মজলিসের ভিতরে কিছু বান্দা আসছে তারা বক্তাটাকে দেখার জন্য, কিছু বান্দা আসছে বক্তার সুর শোনার জন্য, কিছু মানুষ আসছে শুধুমাত্র অনাক্ত ওয়াজ শোনার জন্য, আর কিছু মানুষ আসছে আমলের নিয়তে ওয়াজ শোনার জন্য। কি করব? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও ফেরেশতা তুমি কি জানো না যে মানুষগুলো, যে বান্দাগুলো আরে ভাব দেখাইয়া এখানে বসে আছে, আরে লেবাস লাগাইয়া বসে আছে, আরে ভালো মানুষের সাথে যারা বসে আছে, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করে ফেলছি। আমি আল্লাহ রহমতের সিফত দিয়া সমস্ত প্যান্ডেলের মানুষগুলারে আমি আল্লাহ মাফ করে দিলাম। ও মেরে রবে হে মেরে সবে হে মেরে পালনে ওয়ালা है, ओ मेरे दिल में हिदायत का बाती जानने वाला है, ला इलाहा ला इलाहा जुरे ला इलाहा, एक दिन तुम्हारी नाम मस्जिद हो बेला, एक दिन तुम्हारी नाम मस्जिद हो बेला, तैरी থেকো তৈরি রেখো কবরের মান সমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একবার আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক রে, 25 বছর বয়সে কত এলান শুনলাম। আব্দুল কুদ্দুস ভাই দুনিয়ার জমিনে নাই, আরে বাবার এলানটাও বাবা তুমি শুনলা, আরে ভাই দাদার এলানটাও তোমার কানে শুনলা, আরে মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, মায়ের এলানটাও তুমি শুনলা, কিন্তু নিজের এলানের জন্য একবার অপেক্ষা করলা না, নিজের এলানের জন্য একবার প্রস্তুত হইলা না। আরে আমার বাবার লাশটা আমার সামনে সাজাইছি, আমার কলিজার টুকরা মায়ের লাশটা আমি নিজের হাতে সাজাইলাম। এই কলিজার টুকরা যুবক, এটাও কি তোমার মনে পড়ে না? মায়ের লাশটা কাঁধে নিয়ে কবরে গেলাম, এই যুবক এটাও কি মনে পড়ে না? মায়ের লাশটা কবরে রাইখা যখন মা আমার আঙ্গুলে ধরে ধরে হাঁটা শিখাইছে, ওই মার কবরের ভিতরে কেমন করে রাখতেছি, এরপরেও কি তোমার এই বেইনের ভিতরে ঢুকে না যে আমারও এই জায়গায় শুতে হবে? মায়ের ভালোবাসা যদি মনে পড়ে অবশ্যই এরপরে আর গুনাহ করতে মন চাইবে না। আরে কি দৃশ্য দেখলাম, যে মাটা আমার এত আদর করতো, এত খবর লইতো, এত বিরক্ত করতো, ফজরের নামাজের সময় মুয়াজ্জিন ডাক দিয়ে আর আমি ঘুমাই, তখন মা আমাকে ডাইকে বলে, এই আব্দুল কুদ্দুস উঠো, যাও নামাজে যাও। মায়ের ডাকটা শুনলে বিরক্ত লাগতো, ঠান্ডার ভিতরে উঠতে মন চাইতো না। আজকে মাকে মাটি দিয়া কালকে ফজরের আজানের পরে তুমি আফসোস করবা আর অপেক্ষায় থাকবা। আল্লাহর কসম, এই টুটার আর কেউ তোমাকে বিরক্ত করবে না, আর ফজরের সময় তোমাকে কেউ ডাকবে না। রাতের 10টা বাজে যুবক,
তুমি ঘরে ফিরো না, ভাই তোমাকে ফোন দেয় নাই, বোন তোমাকে ফোন দেয় না, বাবাও তোমাকে ফোন দেয় না, কিন্তু মা কিছুক্ষণ পর পর বলে আর একটু ফোন দেছো না, আমার আব্দুল কুদ্দুস কোথায় আছে দেখ। আরে কিছুক্ষণ পর পর বলে ও স্বামী আমার সন্তানটা ঢাকা থেকে আসতেছে, একটু খবর লও না আমার সন্তানটা কোন পর্যন্ত হয়েছে। আরে বাবা বলে এত বিরক্ত কেন করতেছো, একবার খবর লইছে হয় নাই, বলে না না স্বামী 6টি মাস ধরে আমি আমার সন্তানের চেহারা কানা দেখি না, আমার সন্তানটা আসতেছে আমাকে ফোন করে বলেছে, সেই সকাল থেকে আমি অপেক্ষা, এখন রাতের 9টা বাজে আমার সন্তানটা এখনো আসতেছে না। ওকে স্বামী আমার মনটা যেন কেমন করতেছে, একটু ফোন করে দেখো না। এবার স্বামী ফোন করে দেখে আরেকজনে ফোনটা ধরছে, বলে কে আপনি, বলে মোবাইলের মালিক তো দুনিয়ার জমিনে নাই, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এই যুবক মা বারবার ফোন করে তোমার খবর নেই, বাবা বিরক্ত হয়ে যায়। এরপরেও মা বলে না একটু ফোন দেও না, সন্তানটা কোথায় আছে। আরে এই মারে কেমন করে কবরে রাখবে, আর এই মারে কেমন করে কষ্ট দেশ রে যুবক। না যুবক আল্লাহর দোহাই লাগে, আল্লাহর কসম লাগে, মায়ের মনে যদি উফ শব্দটা ব্যবহার হয়ে যা, দুনিয়ার জমিনটা তোর জন্য ধ্বংস হয়ে যাবে, আখিরাতের জমিনটাও তোর জন্য ধ্বংস হয়ে যাবে। এই জন্য যুবক, কত যুবক আছে 3 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, 1 মাস হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, মায়ের সাথে কথা বলে না, মায়ের সাথে ভালো আচরণ করে না। যুবক করি মা মারা যাবে, এই যে আজকে একটা মাহফিলের রাত, তুমি মাহফিলে চলে আসছো, বাড়িতে যাইবা, আরে সব ঘুমায়া যাবে। আরে কুকুরটা ঘেউ করার আগে তোমার একটু আভূত পাবে, তোমার মা তোমার বাড়িতে যেন কে ঢুকেছে, আর কেউ তোমার জিজ্ঞাসা করবে না। মা ডাক দেয়া বলবে কি বাবা পোকা বাড়িতে এসে যা, হে বাবা ভাত খাইবানি, হে বাবা ক্ষুধা লাগছেনি ভাত দিমুনি। কলিজার টুকরা যুবক, মা মইরা গেলে এই কথাটা আর কেউ কইব না যে বাবা ভাত খাইবানি মাহফিল দেয়াইছো। এই যুবক আল্লাহর দোয়াই লাগে রে ভাই, মা বাবারে কষ্ট দিতে রে বাবা, ওই মায়ের ভালোবাসার ঋণ শোধ করতে পারবে না। এই যুবক তুমি জানো মায়ের আঁচলটা এত শক্ত, এত ভালোবাসা। তোমার যদি 80 বছর হয়ে যা, কেউ যদি তোমাকে গালি দেয়, মা বলবে আমার পোকাটা বুঝে না। এ বাবা তোমার 70 বছর হয়ে যাবে, 80 বছর হয়ে যাবে, তারপরে মায়ের কাছে তুমি কোকাই রয়ে যাইবা। কলিজার টুকরা যুবক মায়ের অমলিন ভালোবাসা বলতে পারবে না। এই বান্দা তুমি জানো আমার পয়গম্বরের একটি ঘটনা বলে, আমার পয়গম্বর জান্নাত বাকি দিয়া যায়, হঠাৎ করে এক যুবকের কবরের ভিতরে আযাব। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেন সাহাবা দাঁড়াও, এই যুবকের কবরের ভিতরে আযাব আমার আল্লাহ জিব্রাইল দিয়ে আমার জানায়া দিছে। এই কলিজার টুকরা যুবক ভালো করে শোনো, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছে ও সাহাবায়ে কেরাম শোনো, যাও এই যুবকের মা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, তাহলে এর মা যদি তাকে ক্ষমা করে দেয়, আল্লাহ কবরের আযাব বন্ধ করে দেবে। কলিজার টুকরা বাবারে শোনো, এবার সাহাবায়ে কেরামরা যুবকের মাকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যুবকের মাকে পেয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে খবর পাঠাইলেন, ও পয়গম্বর যুবকের মাকে তালাশ করে পাওয়া গেছে, বলে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো। এবার যুবকের মাকে আল্লাহর পয়গম্বরের সামনে নিয়ে আসলেন। কলিজার টুকরা যুবক ঘটনাটা ভালো করে শুনো, মায়ের সাথে কেমন আচরণ করতে হবে। এ যুবক রে, আল্লাহর পয়গম্বরের সামনে যখন হাজির করায়া দেয়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে মা জননী, আপনার সন্তানটা জান্নাতুল বাকির ভিতরে দাফন করছে, আপনার সন্তানের কবরের ভিতরে আযাব হচ্ছে, যদি আপনি মাফ করে দেন তাহলে আপনার সন্তানটাকে আল্লাহ মাফ করে দিবে, কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেবে। এই কথা বলার সাথে সাথে মা জননী হাউ মাউ করে কান্না করে দিছে, চোখের পানি ছেড়ে দিয়ে পয়গম্বর
পয়গম্বর ডাক দেয়া বলে, ও মা জননী আপনি কেন কান্না করেন? বলে, নবী গো, আমার সন্তান মারা যাওয়ার কিছুদিন পূর্বে সন্তানের সাথে আমার যে কোনো একটা জিনিস নিয়ে কথা নিয়ে তর্ক বিতর্ক হয়ে যায়। হঠাৎ করে আমার সন্তান আমার মাথার উপরে কপালের মাঝে আঘাত করে দেয়। নবী, সাথে সাথে আমি জমিনের ভিতরে পড়ে যাই, আমার কপাল বেয়ে রক্ত পড়তেছে। কিন্তু নবী, আমি তখনও কষ্ট পাই নাই। আমি হয়তো ভেবেছি আমার সন্তানটা ভুল করে ফেলেছে, ছোট মানুষ বুঝে না। এ যুবক আল্লাহর পয়গম্বরকে বলে, নবী আমার কপাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, আমি জমিনের ভিতরে পড়ে গেলাম, আমার ব্যথা শরীরটা কাতার হয়ে গেছে। নবী, আমি মনে মনে ভেবেছি সন্তানটা হয়তো আমার কাছে ক্ষমা আছে, আমাকে তুলে ধরবে, আমাকে মনে হয় জড়াইয়া ধরবে। কিন্তু না না, পয়গম্বর আমার সন্তানটা আমাকে জড়াইয়া ধরেন, আমার একবার মা বইলা উঠাকে নাই, আমাকে একবার তুলে উঠাই। আমি মাটিতে পড়ে রয়েছি, সন্তানটা আমার সামনে থেকে চলে গেছে, আমার মনের ভিতরে কষ্ট লাগা গেছে। আরে উফ শব্দটা আল্লাহ কোরআনে ব্যবহার করেছে, এই উফ শব্দটা মা ব্যবহার করেছিল, এই জন্য আল্লাহ তার কবরের ভিতরে আযাব দিয়ে দিয়েছে। আমার পয়গম্বরকে বলেন, ও নবী, এই জন্য আমি আমার সন্তানকে মাফ করব না। আল্লাহর পয়গম্বর একটা কৌশল অবলম্বন করলেন, বলে, ও সাহাবী যাও, ওই মাদরুনের সন্তানদের জান্নাতুল বাকি থেকে তুইলা নিয়ে আসো, ওই মায়ের সামনে তেল ডাইলা, আরে তেল ডাইলা আগুন জ্বালায়া দাও, আরে মায়ের সামনে তার সন্তানটাকে পুরাইয়া দাও। এই কথা শোনার সাথে সাথে মা জননী হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের দিকে তাকায়া অবাক হয়ে যায়, বলে, নবী কি বলেন? আমার সন্তানটারে কবর থেকে তুইলা আমার সামনে আগুনে পুরাইবেন, ওটা তো হতে পারে না। বলে, তাহলে মাফ কেন করবেন না? বলে, নবী কবরে আযাব হয় দেখি না নবী, কিন্তু গর্ভধারণী মা আমি জনম দুঃখিনী মা, মায়ের সামনে সন্তানরা আগুনে পড়বে, আমি মা তো সহ্য করতে পারবো না নবী। ও নবী, আমি আমার সন্তানরে মাফ করে দিলাম। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, একটি হাজার সব মিলে, একটি হাজার সব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 20 বছর পান করালো মায়ের বুকের দুধ, কত আদর স্নেহ দিয়া আরো দিতেন সুখ। ওই মাকে কষ্ট দিলে, ওই মাকে কষ্ট দিলে, খোদার রস উঠে রে উঠে রে উঠে রে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস কোলে। একটি হজের সব মিলে, একটি হজের সব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। একবার আওয়াজ দেয়া বলে মারহাবা। এ যুবক রে, মায়ের সাথে এত পরিমাণ বেয়াদবি করার পরে মায়ের চোখের সামনে সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। আরে এরপরেও কি তোমার এমন মারে কষ্ট দিতে মন চায়? আরে ভাই, বিবাহ করেছ, স্ত্রীর কথা তো মানতেই হবে, মানলাম। এই জন্য কি মা কি ভুলে যাইবা? এই জন্য কি মায়ের ওষুধটা কিনে দিবা না? এই জন্য কি বাবা একটু মারে মজা কিনে দিবা না? আরে মা বুড়া বয়সে যৌবন হারাইছে, তোমাকে পালতে পালতে তোমার টেনশন করতে করতে আরে বাবার চেহারাটা কালো হয়ে গেছে, বাবার টাকনোগুলো নষ্ট
হয়ে গেছে, বাবার খোরাগুলো ঘাও হয়ে গেছে, তোমার জন্য অর্থ সম্পদ কামাই করতে করতে আজকে বাবার চেহারাটা সুন্দর লাগে না। আরে পায়ের দিকে তাকাইলে দেখা যায় একেবারে নিকৃষ্ট মানের মানুষ। এই বান্দা কি জন্য হয়েছে? এই যে বাবার যৌবনটা হারাইছে সন্তানের জন্য, এই যে বৃদ্ধ বাবাজিরা চেহারাটা নষ্ট হয়ে গেছে, এই বাবা যৌবন সত্যিকালে তোমার বাবার চেহারাটাও তোমার মতো যৌবনে ভরপুর ছিল। একমাত্র তোমার ভবিষ্যতের দিকে তাকাইয়া নিজের চেহারার দিকে তাকাই না, নিজের শরীরের দিকে তাকাই না। আর ভাই ঢাকা শহর চলতে গেলে কত মায়া লাগে যা। আরে হাড় গুলা বেঁকা হয়ে গেছে, মেরুদণ্ডটা বেঁকা হয়ে গেছে, বেঁকা করতে করতে রিক্সা চালাইতেছে, মায়া লাগে যা। বলে হুজুর আমার দুইটা মেয়ে এখনো বিয়া দিতে পারে নাই, হুজুর এই জন্য ঢাকা শহর আসলাম রিক্সা চালাইতে। কি করবো, পেটে যদি ভাত না থাকে হুজুর, এত বৃদ্ধকালে কি সদে কি আমি আসতাম ঢাকা শহর রিক্সা চালাইতে। এ বাবা, এই বৃদ্ধ বাবাজির গায়ে হাত তুলো না। তোমার সম্পদের ধাম্বির কথা, এ তোমার হিংসত্ব কাজে তোমার মানুষত্ব হারিয়ে ফেলেছো। এই জন্য বাবার মতো একজন লোকের গায়ে তুমি অহংকার করে হাত তুলে ফেলো না। না, এই অহংকার জমিনে থাকবে না রে বাবা। একমাত্র পয়গম্বরকে আদর্শওয়ালা বানাও। এই যুবক নেইমার আর মেসির পিছনে কতদিন ঘুরবে? এই যুবক সাকিবের মতো লুচ্চার পিছনে কতদিন ঘুরবে? আর কতদিন কানে দুল কইরা ঘুরবে? আর কতদিন হাতের ভিতরে টেটু কইরা ঘুরবে? আর কতদিন নেইমার আর মেসির স্টাইলে ঘুরবে? না না যুবক, আল্লাহর পয়গম্বরের আদর্শ মেনে নাও, আল্লাহর পয়গম্বরের সুন্নত তরিকা চলতে দেখো। আরে ভাই দেখো আলেমের চেহারা কত সুন্দর। আরে দাঁড়িয়ে রাখছি মনে করছো ঘোরা হয়ে গেছি? না না, আরে ভাই নবীর আদর্শ মানার জন্য দাঁড়িয়ে রাখছি। আরে ভাই আমাদের মন চায় বৌনিয়া পার্কে ঘুরতে, আমার মন চায় স্মার্ট হইয়া মোটর সাইকেলটা ঘুরতে। না না বন্ধ, সব আল্লাহর জন্য কোরবানি করে দিলাম। নবীর আদর্শটা রাইখা দিছি, দাড়িটা রাইখা দিছি। আরে ভাই না না, রাস্তা দিয়ে খাইতে গেলে 10টা লোক হলেও আমাদেরকে ইজ্জত দেয়, এটা মনজুর আলম ব্যক্তির কোনো ইজ্জত না। ওটা পাগড়ির জন্য ইজ্জত, ওটা টুপির জন্য ইজ্জত, ওটা কোরআনের জন্য ইজ্জত, ওটা দাড়ির জন্য ইজ্জত। এ যুবক, আল্লাহর কসম, দাড়ি তোমাকে কোন থেকে বাঁচাই? দাড়ি কখন রেখে দিবে? আরে টিভি চলবে, দোকান পাটে, তুমি চিন্তা করবে আমি তো দাঁড়িয়ে রাখছি, আমি মতো লোকটা এখানে দাঁড়ায় থাকা ঠিক হবে না। আরে বাজারে গান চলতেছে, তোমার মনে হবে আমি তো দাঁড়িয়ে রাখছি, এখানে গান চলতেছে, আমার যাওয়া ঠিক হবে না। আরে ভাই চুরি করতে যাইবা, দাঁড়িয়ে দিকে তাকাইলে মনে হবে আমার দ্বারা এই কাজটা বাটপারি করলে চলে না, আমি পয়গম্বর আদর্শ মেনে চলবো। এ বড় বন্ধু, তুমি জানো কি জন্য তোমাকে বলতেছে? নবীর আদর্শ মানার জন্য। এই যে বললাম দুনিয়ার জমিনে তোমার বন্ধুর অভাব নাই, কিন্তু ফুলসিরাতের বন্ধু আমার পয়গম্বর। এ ভাই হাসরের মাটি কি মনে করতেছো দুনিয়ার খেলার মাঠ? না না যুবক রে, ওই হাসরের মাঠের ভিতরে এমন একটা অবস্থা থাকবে রে ভাই, 1-2 বছর নয়, 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, শুনেছি হাসরের মাঠের ভিতরে নাকি আপনার সমস্ত উম্মতগুলো উলঙ্গ থাকবে, আমি আয়েশাও কি সেখানে উলঙ্গ থাকবো? আবার পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা রে আমার বিবি, আমার সমস্ত উম্মতগুলো হাসরের মাঠের ভিতরে উলঙ্গ থাকবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে, তুমি আয়েশাও সেখানে উলঙ্গ থাকবে। এই দুনিয়ার মুসলমান শোনো, কলিজার টুকরা যুবক, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলেন, নবী আমি আয়েশা কি সেখানে লজ্জা লাগবে না? আমার কি লজ্জা লাগবে না? আপনার উম্মতের সামনে কেমন করে আমি উলঙ্গ থাকবো? পয়গম্বর ডাক দেয়া বলেন, ও আয়েশা, তুমি কি মনে করছো ওটা খেলার মাঠ? তুমি কি মনে করছো ওটা দুনিয়ার মাটিওয়ালা মাঠ? না না না, ওটা তামাওয়ালা মাঠ, নিচেও তামা থাকবে গরু, আরে আধার উপরে সূর্য থাকবে রে যুবক।
যুবক, কারো মাথার মজকটা বাতের ফেনের মতো ঠকবক করতে থাকবে, আরে মজক গুলা করে জমিনের ভিতরে পড়তে থাকবে। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমি ওকে সেখানে উলঙ্গ থাকবো। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, ও আয়েশা সেখানেও তুমি উলঙ্গ থাকবো, তোমার লজ্জা লাগবে না? কারণটা এখানে 1 বছর নয়, 2 বছর নয়, 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। একটা উম্মতি অন্যদিকে তাকাইবে তো দূরের কথা, তোমার দিকে তাকাইবে তো দূরের কথা, নিজের দিকে তাকানোর 1 সেকেন্ড সময় পাবে না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাব রওজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাব রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা, আহা প্রিয় নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। কাছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি এই অধমের ব্যথার পাহাড়। আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি এই ফয়জির ব্যথার পাহাড়। মদিনাতে যাবো আমি এটাই বাসনা, আহা মদিনাতে যাবো আমি এটাই বাসনা। সকল হাত ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। একবার আওয়াজ দেয়া বলে মারহাবা। কারণটা কি যুবক তুমি জানো? ওই হাসরের মাটির ভিতরে সবাই ইয়া নাফসি করবে, একমাত্র আমার পয়গম্বর উম্মতে উম্মতে বলে কান্না করবে। কারণটা কি জানো? আমার পয়গম্বরকে তুমি এখনো চিনতে পারলা না, আমার পয়গম্বরকে এখনো তুমি বুঝতে পারলা না। কলিজার টুকরা যুবক, আমার পয়গম্বরকে উহুদের পাহাড় চিনেছে, আমার পয়গম্বরকে উস্তুরে হান্নান চিনেছে, আমার পয়গম্বরকে জঙ্গলার হরিণী চিনেছে, আমার পয়গম্বরকে গর্তের সাপ চিনেছে, আমার পয়গম্বরকে কাফের রাউন চিনেছে। এ কলিজার টুকরা যুবক, তুমি মুহাম্মদের উম্মত হইয়া, এ যুবক তুমি মুসলমানের ঘরে জন্ম হইয়া আমার পয়গম্বরকে এখনো পর্যন্ত চিনতে পারলা না। আমার পয়গম্বর বলেন, হযরত আবু বকর যেমন করে আমার সাথে জান্নাতে ঘুমাবে, হযরত আলী যেমন করে জান্নাতে ঘুমাবে, হযরত ওসমান যেমন করে জান্নাতে ঘুমাবে। আরে হযরত আবু বকর তো আমাকে দেখে দেখে ঈমান এনেছে, আমার দেশে জন্মগ্রহণ করেছে, আরে আমার সাথে চলেছে, আমার কদমে কদমে চলেছে, এই জন্য তারা জান্নাতে ঘুমাবে। ও বান্দা, তোমার সুদূর বাংলাদেশে জন্ম হওয়ার পরেও আমার পয়গম্বর ঘোষণা করে বলেন, কানা মাই ফিল জান্নাহ। এ যুবক
নবীর আদর্শ যদি মানতে পারো, নবীর আদর্শ মতো যদি চলতে পারো, আরে দাড়িগুলো নবীর মতো রাইখা দাও, আরে চুলগুলো নবীর আদর্শ মতো রাইখা দাও। আমার পয়গম্বর বলেন মক্কার জমিনে আসা লাগবে না, আরে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, শুধুমাত্র সুন্নত তরিকার মতো চলতে থাকো,